উপস্থিত সম্মানিত কৃষক কিষানীবৃন্দ, আজকের এই পুনর্বাসন প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নরসিংদী 5 আসনের সম্মানিত আমাদের অত্যন্ত কাছের এবং আমাদের রায়পুরার গর্ব মাননীয় এমপি মহোদয় জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল স্যার। উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে আমাদের এই উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদ রানা মহোদয়। উপস্থিত রয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত প্রত্যেক ইউনিয়ন থেকে আগত কৃষক কিষানী ভাই বোনের, আসসালামু আলাইকুম। আজকে যে কার্যক্রম আমাদের স্যার এখানে 3টি কার্যক্রম, প্রণোদনার 3টি কর্মসূচি, তার মধ্যে আমরা এখানে বড় আকারে বিস্তৃতভাবে রেখেছি স্যার মাননীয় প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি চারা রোপণের যে কর্মসূচি রয়েছে তারই অংশ হিসেবে আমাদের রায়পুরায় 632 জন কৃষক 5টি করে চারা পাচ্ছেন স্যার, 5টি করে খুঁটি এবং জৈব সারের বস্তা স্যার। তো আমরা ওইটাই এখানে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। শৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে বিধায় সুন্দর দেখাচ্ছে না, আরো সুন্দরভাবে উপস্থাপন করা যেত স্যার। এছাড়া স্যার আমাদের আজকে টার্গেট, আমাদের চৌপাশে স্যার ধানের বীজ দেখতে পাচ্ছেন এবং সার আছে। আমাদের রোপামনের যে প্রণোদনা আছে সেটাও স্যার আমরা বিতরণ করব, আজকে উদ্বোধন হবে স্যার ইনশাল্লাহ। আমাদের 2300 ব্যক্তি উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে এরকম বিভাজন করে আমরা করেছি স্যার আমাদের ভিত্তিতে, যে 2300 ব্যক্তি 5 কেজি করে বীজ পাবেন এবং 20 কেজি করে সার পাবেন। এছাড়া স্যার আমাদের আরেকটি কার্যক্রম আছে, সেটি হলো গ্রীষ্মকালীন মরিচ। প্রতিবারই স্যার আপনার খেয়াল আছে হয়তো যে যখনই বৃষ্টি হয় তখনই মরিচের দাম বেড়ে যায়। তো সরকার, মাননীয় সরকার মহোদয় এই ক্ষেত্রে একটা উদ্যোগ নিয়েছেন যে গ্রীষ্মকালীন মরিচের প্রণোদনা দিয়েছেন। তো সেক্ষেত্রে প্রত্যেক চাষি 170 জন চাষি উপজেলায় ওনারাও 5 গ্রাম করে মরিচের বীজ পাবেন এবং 10 কেজি করে সার পাবেন। তো স্যার এই কার্যক্রম আজকে ইনশাআল্লাহ স্যার আপনার মাধ্যমে আমরা উদ্বোধন করতে চাচ্ছি স্যার। আজকের এই চারা এবং সার বিতরণ অনুষ্ঠানে রায়পুরার গণমানুষের নেতা, লক্ষাধিক ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই। উপস্থিত আছেন রায়পুরার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদ রানা স্যার। উপস্থিত আছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সহ সকল নেতৃবৃন্দ এবং কৃষাণী ভাই বোন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকের মতো প্রায় সময় বিভিন্ন সার, বীজ এবং কৃষি উপকরণ পেয়ে থাকি। সেজন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের মাধ্যমে সরকারের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আমাদের আরো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি রায়পুরা কৃষি কর্মকর্তা মহোদয় সহ ওনার ডিপার্টমেন্টের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে। ওনাদের প্রত্যক্ষ নির্দেশনায় এবং তদারকির কারণেই রায়পুরাতে আজ কৃষি বিপ্লবের দ্বারপ্রান্তে আমরা আছি ইনশাল্লাহ। আর আমরা অতি সম্প্রতি গত 2 দিন আগে একটা বদলি আদেশ পেয়ে আমরা অত্যন্ত দুঃখিত হয়েছি। আমাদের রায়পুরা উপজেলার সুদক্ষ কৃষি অফিসার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে বদলির আদেশ করা হয়েছে। আমি আমাদের রায়পুরা থানার তৃণমূলের সকল কৃষক কিষানী ভাইদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইয়ের মাধ্যমে আমি জোর দাবি জানাই, আপনি যেন আপনার সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করে আমাদের সুদক্ষ কৃষি অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে রায়পুরাতে রাখার সর্বোচ্চ প্রচেষ্টা করেন এবং রায়পুরা যেভাবে কৃষি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিকতা যেন ঠিক থাকে আপনার হস্তক্ষেপ কামনা করছি। সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বিশেষ করছি। আসসালামু আলাইকুম। প্রকৃত কৃষকদের কাছে এই যে কৃষকরা যেন কোনো হয়রানির শিকার না হয়, বিনামূল্যে যেন সরকারের এই প্রণোদনা কর্মসূচিগুলো যেন তারা পায়, সেটি তিনি আমাদেরকে সময় মতো নির্দেশনা দিচ্ছেন। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমরা স্যারকে আশ্বস্ত করতে চাই যে সরকারের যে লক্ষ্য, যে উদ্দেশ্য, কৃষকের উন্নয়ন, কৃষির উন্নয়ন এবং তথা মেহনতি মানুষের যেসব অধিকার আছে, আমাদের সরকারি সেবা আছে, সেগুলো যেন আমরা সুষ্ঠুভাবে বিতরণ করতে পারি স্যার। এটি আপনি শুরু থেকে সহায়তা করে আসছেন এবং নির্দেশ দিচ্ছেন, আমরা সে মোতাবেক কাজ করে যাচ্ছি। আশা করি ভবিষ্যতেও এই যে একটি স্যার আজকে যেভাবে চমৎকার একটি স্যার আয়োজন হয়েছে, এখানে 3160 জন কৃষক তাদের যে প্রণোদনা পাচ্ছে, এখানে প্রায় 6500 কৃষক 5টি করে গাছ পাচ্ছে, মরিচ বীজ পাবে, আমন ধানের বীজ পাবে। এগুলো কিন্তু স্যার সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে সরকারের পক্ষ থেকে স্যার। তো এটি স্যার নিঃসন্দেহে সরকারের একটি সাফল্য এবং এই সাফল্যের ধারাবাহিকতা ইনশাল্লাহ
এটি যদি স্যার সুচারুরূপে আমরা করতে পারি, আমাদের দেশের গরিব কৃষকরা তারা উপকৃত হবে। সরকারের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নে তিনি স্যার অগ্রণী ভূমিকা পালন করছেন। আজকের অনুষ্ঠানে সেটি তার প্রমাণ স্যার। আমরা ভবিষ্যতেও তাকে নিয়ে কাজ করতে চাই। এই বিষয়ে স্যার আপনার সহযোগিতা কামনা করছি স্যার। আগামীর স্বপ্ন, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ এবং বনায়নের বাংলাদেশ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন যে আগামী 5 বছরের ভিতরে 25 কোটি গাছ উনি রোপণ করবেন। সেই বৃক্ষরোপণের কর্মসূচি হিসাবে আজকে কৃষি সম্প্রসারণ বিভাগ যে আয়োজন করেছে সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং উপস্থিত সম্মানিত সভাপতি সহ আমাদের থানা ওসি সাহেব এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা সহ আপনারা যারা সবাই আছেন কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা এমন একটা দেশ পেয়েছি যে দেশটিতে যে কোনো একটা বাচ্চা যদি একটা বড়ই খেয়ে একটা বীজ ফালায় দেয় বা একটা আম খায় একটা বীজ ফালায়, সে গাছ হয়ে যায়। আমরা যদি একটু যত্ন করি তাহলে এই বাংলাদেশে এই গাছ রোপণ করে আমরা পরিবেশটাকে অনেক সুন্দর করতে পারি, যেটা পৃথিবীর আর কোথাও এমন সুন্দর পরিবেশ নাই। কাজে আমরা পুষ্টিপূর্ণ করতে গেলে আমাদের এই গাছগুলো লাগবে, আমাদের ফলের গাছ লাগবে। আমরা অতীতে 17 বছরে কখনো আমরা দেখিনি এভাবে এই গাছের সাথে আবার একটা খুঁটিও দিয়ে দিচ্ছে, বাঁশের খুঁটি, তারপর আবার সারও দিয়ে দিচ্ছে। কাজে এখানে আমরা মনে রাখতে হবে আপনাদের ইমানি দায়িত্ব, এই গাছটা আপনি রোপণ করছেন কিনা। আমরা আমাদের নিজস্ব টিম আছে, লোক আছে, আপনাদের নাম লিস্ট থাকবে এবং আমরা সেই অনুপাতে আপনারা যাতে গাছগুলো লাগাইছেন কিনা এটা কিন্তু গোপনে আমরা খবরও নেব। আমরা কোনো বৈষম্য রাখতে চাই না। বৈষম্যহীন বাংলাদেশে আপনাদের সবাইকে নিয়ে আমরা সুন্দর রায়পুরা করব, সুন্দর বাংলাদেশ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আর যেই দাবিটা আমরা তুলেছেন মুস্তাফিজুর রহমান সাহেবের ব্যাপারে, এই ব্যাপারে আমি কথা বলেছি, আশা রাখি আমরা ওনাকে রাখতে পারবো ইনশাল্লাহ। সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।